আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। পড়ালেখার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা ভাইকে একটু বলে দাও। যাক, অনেকেই আছে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে। আচ্ছা, লাস্ট ডেতে ক্লাসে কে কে ছিলা? সবাই একটু বলো, লাস্ট ডেতে ক্লাসে কে কে ছিলা? অডিও নট ক্লিয়ার ভাইয়া, সবার জন্য। অডিও কি ক্লিয়ার না ভাইয়া? না এখন ঠিক আছে অডিও? সবাই একটু কমেন্ট করো তো। শুধু কি সাইফুলের প্রবলেম হচ্ছে? একটু কম ক্লিয়ার। এই সাউন্ডে কি হয়েছে? হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4। হ্যালো, শুনতে পারছেন? আপনারা কি শুনতে পারছেন? ঘের ঘের করতেছে ব্রো, দেখো তো কেন। টি শার্ট দিয়ে মাইকের তারের জ্যাকটা পরিষ্কার করলো, আবার মাইকের তারটা লাগালো। এখন দেখো তো ঠিক আছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন এখন ঠিক আছে কিনা। এখন ঠিক? এখন এখন আজমেইন, ওকে ঠিক হয়ে গেছে। নাইস নাইস। ওয়েবে বলছে ঠিক হয়ে গেছে, ফেসবুক ওয়ালারাও বলছে ঠিক হয়ে গেছে। তো আমরা কি আজকে ক্লাস শুরু করতে পারি? লাস্ট ডেতে আমরা কি পড়ছিলাম মনে আছে? রেজোনেন্স স্ট্রাকচার, তাই না? লাস্ট ডেতে কি পড়ছিলাম স্যার? লাস্ট ডেতে মনে আছে কিনা? লাস্ট ডেতে আমরা পড়ছিলাম হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার, তাই না? আমরা দেখছিলাম টোলোইন কেন অর্থপ্যারা নির্দেশক, তাই না? সো আরেকবার একটু প্র্যাকটিস করি, তাইলে হচ্ছে ইজি হবে। সো আমরা ফার্স্ট অফ অল পড়ছিলাম হচ্ছে টোলোইন। টোলোইন কি নির্দেশক বলো তো? অর্থ প্যারা নির্দেশক, তাই তো? সবাই কি একমত কিনা এটার সাথে? টোলোইন অর্ধ প্যারা নির্দেশক। সো আমরা একটু ফার্স্ট অফ অল চট করে রিভাইজ দিয়ে নিই স্যার, তাইলে একটু রিভাইজ দিতে পারবো, বা তাইলে একটু আমরা একটু শান্তি পাবো। ফার্স্ট অফ অল ভাই একটা টেকনিক শিখাইছিলাম মনে রাখার জন্য। টেকনিকটা কি মনে আছে? টেকনিকটা কি মনে আছে কিনা বলো তো? টেকনিকটা কি পড়ছিলাম মনে আছে কিনা বলো? একটা ছন্দ লিখে দিছিলাম, হাতের ইলেকট্রন কোনায়, কোনার ইলেকট্রন হাতে, তাই না? সো আমরা কি পড়ছিলাম একটু খেয়াল করো। আমাদের ছন্দটা কি ছিল মনে রাখার জন্য? হাতের ইলেকট্রন কোনায়, বা শুরুতে লিখতে পারো কোনার ইলেকট্রন হাতে, কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়, তাই তো? সো একটু খেয়াল করেন, এই যে সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলা কার্বন কি করবে? নিজের কাছে রেখে দিবে এবং হাইড্রোজেনকে সে H প্লাস আকারে বের করে দিবে, তাই তো? সো আমাদের খেয়াল করো, এই যে ইলেকট্রনগুলো, এগুলো কোনার ইলেকট্রন না? এই ইলেকট্রনগুলো কার্বন কি করবে? পাশে শিফট করবে। কোনার ইলেকট্রন কই চলে গেল? হাতে। সো এই কার্বন বেচারা ঝামেলায় পড়ে গেল, এই কার্বনের উপরে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। সো সে কি করলো? কোনায় পাঠিয়ে দিল। ঠিক হ্যাঁ ভাই? সো আরেকবার দেখেন তো এটার ফলে রেজাল্টটা কি হয়েছে, আমরা সেই রেজাল্টটা লিখবো, তাই না? আগে কেমন ছিল? আগে তো এইগুলো এমনই অবস্থায় ছিল, কার্বন ছিল, এই হাইড্রোজেন ছিল।
সো ফার্স্ট অফ অল হাইড্রোজেনটা কি হয়েছে, পাশের হাইড্রোজেনটা H প্লাস আকারে আছে। এই কোনার ইলেকট্রনগুলো এইখানে আসায় একটু খেয়াল করো, এটা কি হয়ে গেছে, এখানে একটা ডাবল বন্ড হয়েছে। আর এই যে হাতের ইলেকট্রনটা কোনায় গিয়ে যাওয়ায় এই ইলেকট্রনগুলোকে আমরা মাইনাস দিয়ে লিখছি। এইটা ক্লিয়ার সবাই, এইটা ক্লিয়ার। তারপরে আমরা রেজাল্টে আসতে পারি। দেখো কোনার ইলেকট্রন কই গেল, হাতে গেল। এই ইলেকট্রনগুলো তো এই অবস্থায় থাকতে চাবে না, সে এখানে স্টেবল হইতে চেষ্টা করবে। বাট এই কার্বনে কি করবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তো সে কি করবে, তার হাতের ইলেকট্রনগুলোকে কোনায় দিয়ে দিবে। মনে পড়ে সবার, একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জিনিসটা পরীক্ষায় আসে, এই কারণে এই নিয়ে আমি কয়বার করাচ্ছি বলো তো, এটা এই নিয়ে আমি কয়বার করাচ্ছি সবাই একটু বলো। তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা H প্লাস আকারে আছে। সো দেখেন কি অবস্থায় আছে এইখানে, এটা এই অবস্থায় ছিল। আর এই ইলেকট্রনগুলো হাতে যাওয়ার ফলে এটা এমন হয়ে যাবে, আর এই যে এটা কোনায় যাওয়ার ফলে এই ইলেকট্রনগুলো এখানে মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে সবাই? তারপরে কি হবে, তারপরে সিম্পল, কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায় দিয়ে দাও। সামনে যাই, আমরা সামনে যাই, সিম্পল সিম্পল। এইটা এই যে কোনার ইলেকট্রনটা হাতে যাওয়া, এই যে ডাবল বন্ড হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এন্ড কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে কি আছে, H প্লাস আছে। দেন ফাইনালি একটু সামনে প্রসিড করি, আমরা সামনে প্রসিড করি। এখন কি হবে, এই যে দেখো কোনার ইলেকট্রনটা হাতে, এই হাতের ইলেকট্রনটা কই চলে গেছে, কোনায়। সো সিম্পলি আমরা যদি দেই, এই যে বন্ডগুলো তুমি দেখতেছো 1 2 3, এইখানে এটা এইখানে আছে, এটা এইখানে আছে, এই কোনার ইলেকট্রনটা হাতে চলে গেছে। তারপর দেখো এই ডাবল বন্ডটা কি আর থাকবে না, কারণ এই হাতের ইলেকট্রনটা কোনায় চলে গেছে, অর্থাৎ এই হাইড্রোজেনের সাথে শেয়ার হয়ে গেছে। আবার এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সো দেখো এখানে যদি 5টা ফিগার দিই, 1 2, এটা 3, এটা 4, এটা 5, 5টা ফিগার দিলে 1 নাম্বার ফিগার আর 5 নাম্বার ফিগারে রেজোনেন্স দেখা যাচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার আর 5 নাম্বার ফিগারে রেজোনেন্সটা দেখা যাচ্ছে। সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো। ওকে, তারপরে দেখো 2 3 4-এ আমরা কি লক্ষ্য করতে পারতেছি, গতদিন দেখাইছিলাম। 2 3 4-এ আমরা কি লক্ষ্য করতে পারতেছি বলেন তো, 2 3 4-এ আমরা কি লক্ষ্য করতে পারতেছি, সবাই একটু বলো। ওকে, 2 3 4-এ আমরা কি লক্ষ্য করতে পারতেছি, অর্থ আর প্যারা পজিশনে। এই যে দেখো অর্থ প্যারা অর্থ, অর্থ আর প্যারা পজিশনে আমরা 2 + 3 + 4-এ খেয়াল করতেছি কি, আমরা 2 + 3 + 4-এ লক্ষ্য করতেছি অর্থ প্লাস প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেছে না, ইলেকট্রন ডেনসিটি। সো ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে, বেড়ে গেছে। সো যার ফলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কারা বলো তো, যার মাথায় প্লাস চার্জ আছে। ইলেকট্রোফাইল এখানে কি করবে, এখানে অ্যাটাক করবে, গতদিন দেখাইছিলাম, অ্যাটাক করবে। অ্যান্ড এই কারণেই, কারণ ইলেকট্রোফাইল কি, ধরো এখানে এই নাইট্রোমূলক যদি আসে, নাইট্রোনিয়াম আয়ন, ওর মাথায় কি প্লাস চার্জ আছে, ও আইসা কই যুক্ত হবে, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। বুঝতে পারছো? সো এর ফলে ইলেকট্রোফাইল আইসা এই কোথায় অ্যাটাক করবে, অর্থ প্লাস প্যারা পজিশনে অ্যাটাক করবে। ডান। এই কারণে মিথাইলমূলক, ঠিক আছে, বেনজিন মলয়ে যখন মিথাইলমূলক আসে, এটা কি হিসেবে কাজ করে, অর্থ প্যারা নির্দেশক। তো সেমভাবে তোমাকে যদি ফেনলের জন্য আঁকতে বলে, তোমাকে যদি পরীক্ষার হলে বলে যে লেটস সে বাবা টোলোইন তো 2 দিন ধরে পড়ছো, তোমার যদি বলে দেখাও তো বাবা ফেনল অর্থ প্যারা নির্দেশক, পারবা কিনা বলো তো? তোমাকে যদি পরীক্ষার হলে বলে ফেনল অর্থ প্যারা নির্দেশক, পারবা কিনা? সবাই একটু বলো,
শিওর? তো ফেনলেরটা একটু দেখায় দিই, প্রথমটা একটু দেখায় দিলেই হবে, একটু খেয়াল করো। অক্সিজেন হাইড্রোজেন, লোন পেয়ার লোন পেয়ার। সো ফেনলেরটা কীভাবে দেখাবা স্যার? দেখান তো। 2 মিনিট কি টাইম দিব তোমাদের? 2 মিনিট কি টাইম দিব? ফেনল কি করবে বলো তো? ফেনল কি করবে? 2 মিনিট টাইম দেই, করো। তোমাদের ফেনলেরটা 2 মিনিট 20 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ড দিলাম, নিজেরা করো। ভাইয়া বসছি, ফেনল করো। ফেনল যে অর্থপ্যারেন্ট দেশ, কে কে পারবা দেখি, কে কে পারবা ভাইয়াকে বলো, হাত তোলো, কে কে পারবা? একটা মিনিট, আমি একটা ফোন ধরি। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি বই মনে আসছে। হ্যাঁ ব্রো, হ্যাঁ আচ্ছা, আমি নোমানরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিচ্ছি ভাইয়াদের, তো এটা নিয়ে আপডেট নিচ্ছি। ওকে, সো করো করো, নিজে নিজে একটু চেষ্টা করো। ভাইয়া আসি। টাইম তো শেষের দিকে, কার কত দূর হইল? করে ফেলছি ভাই। আচ্ছা একটু মিলাই, সো একটু খেয়াল করেন কি হবে। এইখানে আমরা ফেনলের ক্ষেত্রে কি পড়ছিলাম? একটা এফেক্ট কাজ করে না? কি এফেক্ট কাজ করে বলো তো? ফেনলের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম ভাইয়া বলো তো লাস্ট ডেতে? ফেনলের ক্ষেত্রে কোন ইফেক্টটা কাজ করে? মেসোমারিক ইফেক্টটা ইন্ডাকটিভ ইফেক্ট থেকে বেশি কাজ করে না? সো এখানে কি করবে? লোন পেয়ার ইলেকট্রনটা এই কোনায় দিবে। তো লোন পেয়ার ইলেকট্রন দিবে, তো এই কার্বনের ভিতরে তো ইলেকট্রন ঘনত্ব বাইরে যাবে, ইলেকট্রন মেঘের ঘনত্ব, তখন এই কার্বনটা এই পাশে দিয়ে দিবে। সো দেখেন রেজাল্ট কি ঘটতেছে। অনেক স্টুডেন্ট এই জায়গাটাতেই ভুল করে, ওরা কি করে হাইড্রোজেন থেকে নিয়ে নেয়, অক্সিজেন ডাবল বন্ড হয়ে গেছে, বাট অক্সিজেন তো লোন পেয়ার হারাইছে, অক্সিজেনের মাথায় প্লাস, আর এখানে হাইড্রোজেন আছে অক্সিজেনের জায়গায়, বুঝে গেছে? হাইড্রোজেন একক বন্ধনে আছে। সো দেখো এটা তো ডাবল বন্ড হইলো, এই লোন পেয়ার আসছে, আর এখানে কি দিবা? মাইনাস দিবা। এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ। তারপরে কি ঘটতেছে স্যার দেখি, এই কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়, এটুক তো পারবা। 2 3 সেম, দেখো 2 3 4 তিনটাই সেম হবে আগের মতোই। তো তুমি কি করবা? ডাবল বন্ড OH, অক্সিজেনের মাথায় একটা প্লাস, এই কোনার ইলেকট্রন হাতে গেছে একটা দাগ, এটা তো আগেই ছিল, আর হাতের ইলেকট্রন কোনায় গেছে, এটা মাইনাস হয়ে গেছে। বুঝছেন স্যার? বুঝলে 1 বলেন। তারপর দেখো হাতের কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায় চলে যাবে, কারণ কি? এই ইলেকট্রনগুলো স্টেবল হইতে চাবে, আর এই কার্বনের উপর তো প্রেশার বাইরে যাবে, এই কার্বন কোনায় দিয়ে দিবে। সো তারপর দেখি কি হয়, তারপরেতে কি আছে? তারপরেতে বেনজিন আছে। এই দাগ, এই কোনার ইলেকট্রন হাতে চলে গেল, হাতের ইলেকট্রন কোনায় চলে গেল মাইনাস, তারপরে কি? ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন, এইখানে প্লাস।
সো তারপরে কি করব আমরা, তারপরেরটা একদম সিম্পল, এই মাইনাস হাতে চলে যাবে, এই যে এই ডাবল বন্ড যেটা হয়েছিল, হ্যাঁ এই ডাবল বন্ডটা এখানে লোন পেয়ার আকারে চলে যাবে। সো তার ফলে কী হবে, রেজোনেন্স হয়ে যাবে। দেখো সুন্দরভাবে আমি এঁকে ফেলতেছি। এইটা তো এইখানে ছিলই, এই ডাবল বন্ড এইখানে ছিল, এই কোণারটা এইখানে যাওয়ার পরে এইখানে হাত দিয়ে দিছি, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এই যে এই ডাবল বন্ডের লোন পেয়ারটা অক্সিজেন আবার ফিরে পাইছে, আগে থেকে তো ছিলই, এটা ফিরে পাইছে। সো কী হয়েছে দেখো, রেজোনেন্স হয়ে গেছে। সো 2, 3, 4 এইখানেও কি দেখা যাচ্ছে, 2 নাম্বার ফিগার, 3 নাম্বার ফিগার আর 4 নাম্বার ফিগারে কি হয়েছে ভাইয়া, অর্থ আর প্যারা পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে কি হয়েছে, ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে গেছে। সো কার কারটা হয়েছে ভাইয়া, কার কারটা হয়েছে, হাত তুলো তো, হাত তুলো, কার কারটা হয়েছে। তোমাদের সবার জন্য একটা গিফট আছে, যার যারটা হয়েছে একটা হাত তুলো, তোমাদের সবার জন্য একটা গিফট আছে। দেখি দেখি কার কারটা হয়েছে, যাদেরটা হয়েছে সবার জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা করে লজেন্স, একটা করে লজেন্স গিফট রইল। হ্যাঁ, তো ভাইয়ার হয়ে কিনে, দোকান থেকে কিনে খেয়ে নিও। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, যাদের হয়েছে তারা পুরস্কারটা আশা করি পেয়ে গেছো। আসো সামনে যাই, আর কি সামনে যাই। সো এখন আমরা তো অর্থপ্যারা নির্দেশক দেখলাম, আমাদের যদি মেটা নির্দেশক আসে, যে তোমাকে যদি বলা হয় নাইট্রোবেনজিন, ধরো তোমাকে বলা হইল যে নাইট্রোবেনজিন কেন মেটা নির্দেশক, কে কে পারবে, তোমাকে যদি বলা হয় নাইট্রোবেনজিন কেন মেটা নির্দেশক, তোমাকে যদি বলা হয় নাইট্রোবেনজিন কেন মেটা নির্দেশক, তাই না? ওকে, আসেন আসেন সামনে যাই। সো খেয়াল করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রশ্ন কঠিন হইলে কিন্তু এটা দিয়ে দিতে পারে, সেটা কঠিন বলতে কিছু না। বেনজিন কার কেমন হয়, একটা কি কন্টেস্ট দিব নাকি বেনজিন আকার, ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্কগুলো দেখা হচ্ছে, হ্যাঁ টেনশন করো না, যাদের পেন্ডিং পোস্ট আছে তাদেরটাও দেখা হচ্ছে, টেনশন নিও না, হোমওয়ার্কের রেজাল্ট দিয়ে দিব। সো নাইট্রোবেনজিন এন ডাবল বন্ড ও, আর এই হচ্ছে অক্সিজেনের সাথে একটা সন্নিবেশ বন্ধন, নাইট্রোবেনজিন। এটা ভাঙ্গাটা শিখছেন সবাই, নাইট্রোবেনজিনের ভাঙ্গাটা শিখছো সবাই, নাইট্রোবেনজিনের ভাঙ্গাটা শিখছো? এই রাজশাহীর কে কে আছো, রাজশাহীর এইখানে, রাজশাহীর কারা কারা আছো? কালকে কিন্তু আমরা রাজশাহী আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ওকে, কন্টেস্টটা কেমন দেওয়া যায় বলো তো? বেনজিন আঁকা তো দিলে হবে না। হ্যাঁ, একটা ছোট টিউটোরিয়াল, ছোট ভিডিও যদি দাও ক্যাটালিস্ট গ্রুপে, তোমরা ধরো বেনজিনের বেসিক স্ট্রাকচার, হ্যাঁ বেনজিন নিয়ে একটা ডকুমেন্টারি বানাবা, ঠিক আছে? বেনজিন নিয়ে তুমি কি কি জানো, বেনজিনের অরবিটাল পিকচার, মানে যার প্রেজেন্টেশন যত সুন্দর হয় তাহলে পড়ালেখা হয়ে যাবে। ছোট্ট করে 2 থেকে 3 মিনিটের বা 4 মিনিটের খাতায় লিখে একটা ডকুমেন্টারি, বা তুমি যদি বোর্ড থাকে হোয়াইট বোর্ডে একটা ডকুমেন্টারি বানাইতে পারো। হ্যাঁ, ডকুমেন্টারি বানাইতে পারো, ভালো হবে না? পড়ালেখা রিভাইজ হয়ে যাবে। বেনজিন অরবিটাল পিকচার বা বেনজিন নিয়ে, ঠিক আছে, বেনজিন নিয়ে যা কিছু জানো এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাইতে পারো, তাইলে আমি বুঝে যাব কার বেনজিন আঁকা কত সুন্দর। বুঝে গেছে? আসো এখন আসো আসল পড়ায় আসো।
এখানে দেখো এই নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি ভাইয়াকে বলো। নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলেন তো স্যার। নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। কমন সেন্স। অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রনগুলারে টান দিবে। বুঝছো তীর চিহ্ন দিয়ে কি বুঝাইছি? তো এখন দেখো এই নাইট্রোজেনের কি ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে না? এই নাইট্রোজেনের কি তখন ইলেকট্রনের ঘাটতি হবে কি না? তো তখন কি হবে, এই যে একটু বুঝো, অক্সিজেন নাইট্রোজেন থেকে ইলেকট্রন টান দিছে, তখন নাইট্রোজেনের ইলেকট্রনের ঘাটতি দূর করার জন্য এই কার্বন কি করবে? তাকে হেল্প করবে, মানে বেশি দরদ। তো তার ফলে কি হচ্ছে দেখো তো, এর ফলশ্রুতিতে কি হচ্ছে ভালোভাবে বুঝো। এইখানে নাইট্রোজেনের ডাবল বন্ড হচ্ছে, অক্সিজেন সিঙ্গেল বন্ডে পরিণত হচ্ছে। অক্সিজেনের মাথায় একটা মাইনাস চার্জ দিচ্ছি আমরা, তাই না? নাইট্রোজেনের এখানে তীর চিহ্ন আছে, আবার নাইট্রোজেনের মাথায় আমরা একটা প্লাস চার্জ দিচ্ছি, কারণ নাইট্রোজেন থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে। আবার একটু খেয়াল করো, এই যে এইখানে একটা প্লাস চার্জ হয়েছে, কারণ কি এই কার্বন ইলেকট্রন হারাইছে, এই কার্বন তার আগের মতো ইলেকট্রন পায় নাই, ইলেকট্রন হারাইছে না? দেখো সিনারিওটা বুঝতে পারছো কিনা? প্লাস চার্জ কেন? কারণ এই যে কার্বনের ডাবল বন্ডটা তো সে নাইট্রোজেনের ঘাটতি পূরণে দিয়ে দিচ্ছে। আমরা কি বুঝতে পারছি? আমরা কি এইটুকু বুঝতে পারছি? বুঝলে ওয়ান বলেন সবাই, বুঝলে সবাই ওয়ান বলেন স্যার, বুঝলে সবাই ওয়ান বলেন। আমরা এইটুকু বুঝতে পারছি কিনা? বুঝলে সবাই ওয়ান বলেন। কি হয়েছে দেখো, নাইট্রোজেন অক্সিজেনের ডাবল বন্ড ছিল, অক্সিজেন টান দিছে, নাইট্রোজেন ইলেকট্রন হারাইছেন। তো নাইট্রোজেনের এই ঘাটতি পূরণে এই কার্বন কি করছে? একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তো নাইট্রোজেন এখানে ডাবল বন্ড হয়েছে, বাট এই কার্বন নিজে কি করছে? ইলেকট্রন হারাইছে। সো এখন কি হবে, কি উপায়? তো পাশের কার্বনও দয়ালু, যাও আমি তোমার ইলেকট্রন শেয়ার করতেছি, ঠিক আছে, তোমার এই ঘাটতি পূরণ হোক। এখন দেখো ঘটনাটা কি ঘটতেছে, ঘাটতি পূরণ করতে গিয়ে বেচারা নিজেই ঘাটতিতে পরিণত হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে এই ডাবল বন্ড যখন এখানে শিফট হবে, এইখানে ডাবল বন্ডটা দিয়ে দিবা, এখানে তো আগে থেকেই ছিল, এটা এরকমই ছিল, অক্সিজেন মাইনাস ছিল, ঠিক আছে, আর এইখানে তো একটা অক্সিজেন ছিল, তীর চিহ্ন তো একটা অক্সিজেন ছিল, আর এখানে প্লাস চার্জ। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? কিন্তু এর ফলে কি হয়েছে দেখো, এই কার্বন একটা ঘাটতি হয়ে গেছে, প্লাস চার্জ, তাই না? ইয়েস অর নট? ক্লিয়ার হইলে ওয়ান বলো সবাই, ক্লিয়ার হইলে সবাই ওয়ান বলো, আর যদি ক্লিয়ার না হয়ে থাকে টু বলো। ক্লিয়ার হইলে সবাই ওয়ান বলো। দাদা আমি ক্লাসে দাদা। জি ঠিক আছে দাদা। ওকে, তারপর আসো সামনে যাই। সো দেখো এই কার্বন যেহেতু অসহায় হয়ে গেছে, এই কার্বন যেহেতু অসহায় হয়ে গেছে, তার মাথায় প্লাস চার্জ হয়ে গেছে, তো পাশের কার্বন তারে বলে আমি তোমার অসহায়ত্ব দূর করতেছি। কিন্তু এই যে এইখানে এই বেচারা এই কার্বন তখন অসহায় হয়ে যায়, মানে তার ইলেকট্রন বেগের ঘনত্ব কমে যায়। তো এখন একটু খেয়াল করো, এটা এরকম ছিল, এই ডাবল বন্ডটা এইখানে আসার ফলে এটা এমন হবে, কিন্তু এই বেচারার তো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, তখন ডাবল বন্ড নাইট্রোজেন, এই অক্সিজেন তো মাইনাস হয়ে আছে, এটা প্লাস হয়ে আছে, এখানে তীর চিহ্ন আছে একটা অক্সিজেন। সো তখন কি হবে দেখো, এই কার্বনের ঘাটতি দূর করতে তখন এই ডাবল বন্ড এখানে এসে পড়বে, এই মাইনাস চার্জ তখন এইখানে এসে পড়বে। সো সবাই যার যার মতো শেষে হয়ে যাবে, খেয়াল করো, সবাই আগের মতো হয়ে যাবে, খেয়াল করো। এই ডাবল বন্ড এইখানে দিলাম, এইখানে দিলাম একটা, এই ডাবল বন্ডটা এখানে আসলে এইখানে এসে পড়বে, তো এই প্লাস চার্জ ভ্যানিশ, নাইট্রোজেন কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই যে অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড ছিল, এই মাইনাসটা কি এখানে এসে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, আর এই তীর চিহ্ন অক্সিজেন এখানে দিলাম। সো ব্যাপারটা বুঝতে পারছেন? 1 নাম্বার আর 5 নাম্বার ফিগারে কি হয়েছে? রেজোনেন্স হয়েছে 1 2 3 4 5।
1 নাম্বার আর 5 নাম্বার ফিগারের রেজোনেন্স হইছে না ভাইয়া? ইয়েস অর নট সবাই বলেন, ইয়েস অর নট বলেন সবাই। 1 নাম্বার আর 5 নাম্বারে রেজোনেন্স হইছে। এখন 2, 3, 4-এ কি এমন ঘটলো যে মেটা নির্দেশক হইছে? দেখো এইখানে চিত্রটা যদি ভালোভাবে দেখো, 2 নাম্বার ফিগার, 3 নাম্বার ফিগার আর 4 নাম্বার ফিগার ভালোভাবে বুঝো। 2, 3, 4 এখানে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়ছে না কমছে? দেখো এখানে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে গেছে না কমে গেছে? প্লাস চার্জ মানে কি? কমে গেছে না, মানে ইলেকট্রনের ঘাটতি। দেখো আগেরগুলা কি ছিল? 2, 3, 4-এ ইলেকট্রন বেগের ঘনত্ব বাইরে গেছিল, মাইনাস ছিল, তাই না? আর এখানে কি হয়েছে? 2 নাম্বার প্লাস 3 নাম্বার প্লাস 4 নাম্বার পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব কমে গেছে। ঘনত্ব কি হয়েছে? কমে গিয়েছে। এখন একটু চিন্তা করো, আমাদের নিউক্লিওফাইল, ঠিক আছে, আমাদের ইলেকট্রোফাইল, একটু খেয়াল করো, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কারা বলো তো? ইলেকট্রোফাইল কারা? এরা কি ইলেকট্রন আকর্ষী না? মানে এরা যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি সেখানে যাবে। সো ইলেকট্রোফাইল কোথায় গিয়ে অ্যাটাক করবে বলো তো? যেখানে ইলেকট্রন কম সেখানে অ্যাটাক করবে না যেখানে ইলেকট্রন বেশি সেখানে অ্যাটাক করবে? দেখো এইখানে ভালোভাবে বুঝছো, ভালোভাবে বুঝছো। এই অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, ইলেকট্রন বেগের ঘনত্ব কি কমে গেছে না? তো অর্থ পজিশন, প্যারা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব কম, বাট অন দ্য আদার হ্যান্ড দেখো মেটা পজিশন, ভালোভাবে দেখো মেটা পজিশনগুলোতে বলতে পারি না তুলনামূলক ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি। অর্থ প্যারার তুলনায় এই যে এই ফিগারে নাইট্রোবেনজিনে অর্থ প্যারার তুলনায় মেটা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি না কম? সবাই একটু বলো। অর্থ প্যারা পজিশনে তো আমরা দেখতেছি ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে গেছে, নাই? বাট মেটা পজিশনে ইলেকট্রন বেগের ঘনত্ব কি বেশি না কম? অবশ্যই বেশি। তো ইলেকট্রোফাইল কই গিয়ে অ্যাটাক করবে? মেটা পজিশনে না অর্থ প্যারা পজিশনে বলেন? সবাই একটু বলো। মেটা পজিশনে। সো যে বুঝো নাই তাকে আরেকবার বুঝাচ্ছি। ইলেকট্রোফাইল দেখো, গত ক্লাস না করলে একটু কষ্ট হবে। ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভার, মানে ওর কাজই হচ্ছে যেখানে ইলেকট্রন আছে সেখানে গিয়ে ঘাপটি মেরে ধরবে। এখন খেয়াল করো, এইখানে আমি প্লাস চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি, অর্থ পজিশন, এটা তো প্যারা পজিশন, প্লাস চার্জ ইলেকট্রনের ঘাটতি, এটা তো প্লাস চার্জ অর্থ পজিশন ইলেকট্রনের ঘাটতি। তো আমি দেখতেছি অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি আছে। তো অর্থ প্যারা পজিশনে যদি ইলেকট্রনের ঘাটতি আছে, তো অর্থ প্যারার জায়গায় এই যে মেটা পজিশন দেখতেছো, এই যে এই পজিশনগুলোর মেটা পজিশন বলে। এই দেখো মেটা পজিশন, মেটা পজিশন, মেটা পজিশনগুলোতে আমরা বলতে পারি না ইলেকট্রন মেঘ বেশি আছে অর্থ আর প্যারা পজিশনের থেকে নাইট্রোবেনজিনে। সো এখন যে ইলেকট্রন লাভার সে কই যাবে? অর্থ প্যারা পজিশনে যাবে কখনো বলো তো? অর্থ প্যারা পজিশনে কখনো যাবে? কখনোই যাবে না। সে যাবে কোথায়? ঠিক আছে, সে যাবে কোথায়? মেটা পজিশনে। সো অ্যাটাক করবে কোথায়? মেটা পজিশনে। কারণ মেটা পজিশনে অর্থ প্যারার তুলনায়, ঠিক আছে, কারণ মেটা পজিশনে আমি এখানে লিখে দেই, কারণ মেটা পজিশনে ঘনত্ব বেশি। কারণ মেটা পজিশনে অর্থ প্যারার তুলনায় ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি। ক্লিয়ার?
আর পরীক্ষায় যদি আসে পারবা কি না? পারবা? তাহলে রেজোনেন্স আমরা কি ফুল ক্লিয়ার করতে পারছি? রেজোনেন্স ফুল ক্লিয়ার করতে পারছি? সো এই তিনটা থেকে পরীক্ষা একটা আসবে ইনশাল্লাহ। টোলুইন, ফেনল, নাইট্রোবেনজিন। টোলুইন, ফেনল, নাইট্রোবেনজিন এই তিনটা থেকে আসবে। সো পরীক্ষায় কি করে দিবে? আস্তে করে সুই করে দিবা, হ্যাঁ, তাই না? ওকে, পরীক্ষায় এটা 7 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কয় মিনিটে? 7 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে কিনা এই টপিক? হয়ে যাওয়ার কথা। আসেন সামনে যাই, ওকে। আরেকজন কইতেছে কিভাবে এত শিওর হইলেন? কত বছর ধরে পড়ায় আসতেছে আর হয়তো কয় কিভাবে এত শিওর হইলেন। আসেন সামনে যাই, আমরা টোলোইন শুরু করি। টোলোইন বাংলায় যদি বলি টোলোইন, নাম তো শোনাই হোগা, হ্যাঁ, টোলোইন। সো যে কোনো কিছু আমরা শুরু করলে তার কি করি? ঠিক আছে, আমরা প্রস্তুতি পড়ি। তো প্রস্তুতি পড়ার আগে টোলোইনের একটু নেচার জানি। ওকে, টোলোইনের একটু নেচার জানি, একটু খেয়াল করো। সো একটু খেয়াল করো, এই যে যৌগটা এটাকে টোলোইন বলি। তো প্রথমেই যে প্রশ্নটা আসে এখান থেকে যে নিচের কোন যৌগটিতে একের অধিক সংকরায়ন দেখা যায়, মানে এটা খুবই কমন একটা প্রশ্ন। কি প্রশ্ন? নিচের কোন যৌগটিতে, খেয়াল করো, নিচের কোন যৌগটিতে একের অধিক সংকরণ অবস্থা দেখা যায়। এটা খুবই কমন একটা প্রশ্ন। সো একটু খেয়াল করো, এই যে এই যৌগটা টোলুইন, উপরের অংশটা যদি দেখো, দুইটা অংশে আমরা যদি ভাগ করি, উপরের অংশ আর একটা হচ্ছে নিচের অংশ। উপরের অংশটাকে বলা হয় হচ্ছে পার্শ্ব শিকল। একটু ভালোভাবে বুঝো, কি বলা হয়? পার্শ্ব শিকল বা শাখা শিকল। নিচের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। উপরের অংশটাকে কি বলা হয়? পার্শ্ব শিকল বা শাখা শিকল, আর নিচের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। সো উপরের অংশটায় কার্বনের সংকরায়ন যদি আমরা দেখি, কার্বনের সবগুলা বন্ধন কি একক বন্ধন না? সো উপরের অংশে দেখো কার্বনের সবগুলা বন্ধন একক বন্ধন কিনা? ইয়েস অর নট? সো আমরা বলতে পারি উপরের অংশে কার্বনের সংকরায়ন sp3, ইয়েস অর নট? আর নিচের অংশে ভালোভাবে বুঝো, প্রত্যেকটা কার্বন ডাবল বন্ডে অ্যাটাচ কিনা? নিচের অংশে প্রত্যেকটা কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত কিনা? যে কার্বনে তাকাও, এই কার্বন তাকাও, তো নিচের অংশের সংকরায়ন কি? sp2। নিচের অংশে কার্বনের সংকরায়নটা কি হবে? sp2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো এই প্রশ্নটা আসলে পারবো আমরা? ব্রো আজকে পানি আনো নাই? আমার তো পিপাসা লাগছে। পানি আন, ও আচ্ছা পানি আনছো তো, থ্যাংক ইউ। আমি একটু পানি খেয়ে নিই। লেখা শেষ হলে ডান বইল। 7 আপ, সবই 7, হ্যাঁ। CR7 এর সুই, 7 মিনিটে ক্লিয়ার সুই, পানিও খাচ্ছি 7 আপ। কি মিল, হ্যাঁ। আসেন সামনে যাই। তোমরা আমারে অনেকে এখন রোনালদো ফ্যান বানাই দিবে, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। আসেন সামনে যাই। অনলি LM10 ইজ রিয়েল, ওকে।
সো আমরা আসি প্রিপারেশন, খেয়াল করো, প্রিপারেশন অফ টলোইন, মানে টলোইনের প্রস্তুতি। প্রথম বিক্রিয়া বলেন তো, এই বিক্রিয়াটার নাম শুনছো তোমরা? নাম শোনার কথা, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ অ্যালডিহাইডে পড়াইছিল দাদা। সো ক্লিমেনসন বিজারণে কি কি ইউজ করা হয় বলো তো, কোন কোন বিকারক ইউজ করা হয়? সবাই একটু কমেন্ট করো, ক্লিমেনসন বিজারণে কোন কোন বিকারক ইউজ করা হয়? রাশেদুল ইসলাম ফেসবুকের কমেন্ট দেখে না, হ্যাঁ ঠিক আছে, মাইট যখন শুরু করবো না তোমা করে তখন বুঝবা। তোমরা যে দুষ্টামি করো খবর আছে। আর কয়টা ক্লাস লাগবে? আর 2-3টা ক্লাস লাগবে, এত প্যারা নিচ্ছ কেন? করতে থাকো না। ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম, ভালোভাবে বুঝো, জিঙ্ক অ্যামালগাম আর কি গাঢ় HCl থাকলে, কি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl থাকলে সেটা হয় কি ক্লিমেনসন বিজারণ। এই যে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl এর বিক্রিয়ায় কি হয়? 4 মোল জাইমান হাইড্রোজেন তৈরি হয়। কি তৈরি হয়? 4 মোল জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন কি করে? এই জাইমান হাইড্রোজেন কার্বনিল মূলক যে আছে, বা যেটাকে আমরা বলি কিটো গ্রুপ, এই C ডাবল বন্ড ও মূলক রে সে কি করে? CH2 মূলকে কনভার্ট করে মিথিলিন মূলকে। আমরা কি বলি এটাকে? কার্বনিল মূলক, অথবা আমরা কিটো গ্রুপও বলি। কিটো গ্রুপকে কি করে? মিথিলিন মূলকে কনভার্ট করে। কিসে? মিথিলিন মূলকে কনভার্ট করে। ক্লিয়ার? সো যখনই CO দেখবো আমরা, যেখানেই CO দেখবো, যদি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl থাকে, সেটা কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে। ওকে ওকে। সো এখন একটু খেয়াল করো, আমরা কি নিলাম? কি নিলাম স্যার? আমরা নিলাম হচ্ছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড কি? CHO। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড। সো বেঞ্জালডিহাইডে তুমি দেখবা পরীক্ষার হলে জিঙ্ক অ্যামালগাম দেওয়া আছে, আবার গাঢ় HCl দেওয়া আছে, আবার দেখবা জাইমান হাইড্রোজেনও দেওয়া আছে। ক্লিয়ার? সো কখনো কখনো 4 মোল উল্লেখ থাকে, কখনো কখনো উল্লেখ থাকে না। সো এটা কি হবে? একদম সিম্পলি গিয়ে একটু খেয়াল করো, সিম্পলি গিয়ে এই যে কার্বনিল গ্রুপটা দেখতেছো, এই CO মূলকটাকে সে কি করবে? CH2 মূলকে কনভার্ট করে দিবে। ওকে। আর আগে থেকে তো একটা হাইড্রোজেন ছিলই, আগে থেকে একটা হাইড্রোজেন ছিল না? দেখো আগে থেকে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, তো তুমি এটাকে কি CH3 লিখতে পারো কিনা বলেন তো স্যার? CH3 লিখতে পারি কিনা আমরা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তো দেখো বেঞ্জিনের মাথায় যদি CH3 থাকে, এটা মুছে দেই, বেঞ্জিনের মাথায় যদি CH3 গ্রুপ থাকে, তো আমরা কি বলতে পারি? এটা টলোইন। ইয়েস, রাইট, আমরা টলোইন বলতে পারি কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো টলোইনের প্রথম প্রিপারেশন আমরা পারবো। ওকে, ইজি ইজি ইজি। দ্বিতীয় প্রিপারেশন খেয়াল করো, 2 নাম্বার প্রিপারেশন, সেটা হচ্ছে আমরা একটু আগেই পড়ছি, ফ্রিডেল ক্রাফট কি হবে বলো তো? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ভালোভাবে বুঝো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মনোযোগ দাও, মনোযোগ দাও সবাই। আমরা বেঞ্জিন নিব, বেঞ্জিনের সাথে কি নিব স্যার বলেন তো? বেঞ্জিনের সাথে কি থাকলে বুঝবো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর সাথে কি হবে? মিথাইল ক্লোরাইড। কি থাকবে? মিথাইল ক্লোরাইড। অনেকবার পড়াচ্ছি, হ্যাঁ। সো তাইলে কি হবে ফাইনালি একটু খেয়াল করো, আমাদের টলোইন তৈরি হবে, আর এটা HCl আকারে বের হয়ে যাবে। এটার মেকানিজমও পড়ছি না একদম। এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, হাইড্রোজেনকে ক্লোরিন নিয়ে পালাবে,
আর এখানে CH3 প্লাস যুক্ত তৈরি হবে, তাই না? এটা কি হবে? এটা প্লাস, এটা মাইনাস। এই হাইড্রোজেনটা কি? হাইড্রোজেনটা প্লাস আর এই ক্লোরিনটা মাইনাস। সো এই মাইনাসের সাথে কে যাবে? প্লাস চলে যাবে HCl আকারে। আর এই প্লাসের সাথে কে যাবে? প্লাসের সাথে এই যে বেনজিনের মাইনাসটা যুক্ত হবে, টোলুইন। এটাকে আমরা কি বলি? টোলুইন বলি। ক্লিয়ার? ক্লিয়ার? আর এটা কি? মিথাইল ক্লোরাইড। তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারে যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে ওয়াই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়? ঠিক আছে, ওয়াই প্রশ্ন করতে পারে ওয়াই নট মানে অ্যাকোয়াস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। অ্যাকোয়াস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ইউজ করা হয় না? প্রশ্ন জাগতে পারে না? কেন ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করা হয়, অ্যাকোয়াস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ইউজ করা হয় না? প্রশ্ন জাগে কিনা? আচ্ছা বলো তো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কাজটা কি? এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কাজটা কি? সে কি করে? ক্লোরোনিয়াম আয়ন তৈরি করে না? ইলেকট্রোফাইল প্রডিউস করে। ইলেকট্রোফাইল তৈরি করে, তাই না? মনে আছে তোমাদের? মনে থাকলে ওয়ান বলো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করে ভাই? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করে? ক্লোরোনিয়াম আয়নটা তৈরি করে না? ওই যে আমরা পড়ছিলাম না স্টেপ 1, মনে আছে? স্টেপ 1-এ মেকানিজমের স্টেপ 1-এ যে পড়ছিলাম, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন কি হয়েছিল? AlCl4 মাইনাস প্লাস ক্লোরিন প্লাস তৈরি করে না? এই যে ইলেকট্রোফাইল তৈরি করে না? কিন্তু দেখো এটা যদি অ্যাকোয়াস হইতো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে কি হইতো? পানি বিক্রিয়া করতো। কি বিক্রিয়া করতো? পানি বিক্রিয়া করতো, HOH। সো লেটস সে আমি 3 মল পানি দিয়ে দিলাম, 3 মল পানি, তো যতটুকু ইচ্ছে ইউজ করতে পারো। তখন কি হয়ে যেত? অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সাইড, 3টা হাইড্রোক্সাইড যুক্ত হয়ে যেত আর 3 মল HCl তৈরি হয়ে যেত। তো তখন বলো, যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যেত পানি ইউজ করলে, তো তখন কি আর সে ইলেকট্রোফাইল ক্লোরোনিয়াম আয়ন তৈরি করতে পারত? বলো। যদি অ্যাকোয়াস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ হইতো তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়। সো তখন তো আর সে ইলেকট্রোফাইল প্রডিউস করতে পারতো না, সে তো আর ঘটক হিসেবে কাজ করতে পারতো না। সো এই কারণে আমরা কি করি? এই কারণে আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করি। বুঝতে পারছো? টু প্রডিউস ইলেকট্রোফাইল। সো যদি খ নাম্বারে আসে, 2 নাম্বারের জন্য আসে যে কেন শুষ্ক 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 অ্যালুমিনিয়াম, শুষ্ক মানে কি? পানিবিহীন, শুকনা না কিন্তু। কেন শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা হয়? পারা যাবে ভাই? পারা যাবে পরীক্ষার হলে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হলে 1 বলেন। এখন আসেন সামনে যাই আমরা। 3 নাম্বার, তোমরা তো উডস বিক্রিয়া পড়ছো তাই না? তো এইবার আসো উডস বিক্রিয়ার বড় ভাই পড়ি, উডস ফিটিক বিক্রিয়া। কি পড়বো? উডস ফিটিক বিক্রিয়া। পুরোটা উডস বিক্রিয়ার মতোই। এখন আমরা কি শিখব? উডস বিক্রিয়ার বড় ভাই, উডস বিক্রিয়ার বড় ভাই উডস ফিটিক বিক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার? রেহানা আক্তার, ক্লাস এমনিও করতে হবে, ক্লাস অমনিও করতে হবে। সো ক্লাস করো, পারলে শুরু থেকে করো। এমডি তালহা, কি হয়েছে রে ভাই? মনে কি রং লাগছে নাকি? মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। সো একটু খেয়াল করো, উডস ফিটিক বিক্রিয়া আমরা কি করছিলাম? অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করছিলাম না ইয়াতে, উডস বিক্রিয়ায়? এইখানে আমরা যদি ধরো অ্যারাইল হ্যালাইড ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম? অ্যারাইল হ্যালাইড। আর আরেকটা কি করব? অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করব, ধরো হচ্ছে মিথাইল ক্লোরাইড। তো উডস ফিটিকের কাজটা কি দেখো, উডস বিক্রিয়ায় আমরা কি করতাম? অলওয়েজ অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতাম। মনোযোগ, মনোযোগ, এই আমার দিকে তাকাও। এই কি সমস্যা? মনোযোগ দিচ্ছ না কেন? গল্প করতেছো কেন? হ্যাঁ, ওয়াই ম্যান? আসো কিছু শিখি।
কেমন? সো খেয়াল করো, আমরা উডস বিক্রিয়ায় আমরা কি ইউজ করতাম? উডস বিক্রিয়ায় শুধু আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতাম, বাট উডস-ফিটিক বিক্রিয়ায় আমরা একটা অ্যারাইল হ্যালাইড আর একটা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি। ঠিক আছে, একটা অ্যারাইল হ্যালাইড আর একটা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি। এটা ক্লিয়ার কিনা বলেন স্যার? আর আমরা এখানে কি করব? আগের মতো ড্রাই ইথার লাগবে ইন প্রেজেন্স অফ কি? সোডিয়াম। ঠিক আছে, ড্রাই ইথার লাগবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম। এখন তোমরা বলো কি তৈরি হবে? এখন তোমরা বলো কি তৈরি হবে? দেখো, সোডিয়ামটা ইউজ করবা 2 মল। এই ক্লোরিন বেচারা দুইটাকেই সোডিয়াম নিয়ে নিবে। কি করবে? 2 মল সোডিয়াম ক্লোরাইড ইউজ করবে বা সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর বাকি যারা আছে, এই যে বেনজিন মহাশয় দেখতেছো, এর সাথে CH3 মূলক যুক্ত হয়ে যাবে। কি তৈরি হবে? টলুইন। বেনজিন মহাশয় দেখতেছো, এর সাথে CH3 মূলক যুক্ত হয়ে যাবে। কি তৈরি হবে? টলুইন তৈরি হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে টলুইন তৈরির কয়টা বিক্রিয়া পড়লাম এখন পর্যন্ত? টলুইন তৈরির কয়টা বিক্রিয়া পড়লাম স্যার বলেন তো? টলুইন তৈরির কয়টা বিক্রিয়া পড়লাম? 3টা। নাইস। আসেন আমরা একটু একসাথে দেখি। এই হচ্ছে টলুইন। কিভাবে আসে আমাদের? ফার্স্ট অফ অল আমি যদি লেটস সে উডস বিক্রিয়া নেই, এখানে কি দিব? অ্যালকাইল হ্যালাইড দিব, CH3Cl ইন প্রেজেন্স অফ সোডিয়াম ড্রাই ইথার। ইয়েস। তারপর আমি কি দিব? যদি এইখানে বেঞ্জালডিহাইড দিই, খেয়াল করো, এখানে যদি বেঞ্জালডিহাইড দিই তাহলে কি হবে? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl হবে, তাই না? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। আর এখানে কি তৈরি হবে? জাইমান হাইড্রোজেন তৈরি হবে। আরেকটা হচ্ছে আমরা কিভাবে আসতে পারি স্যার বলেন তো? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমি কি করব? বেনজিন যদি নেই, আমি কি দিব? CH3Cl দিব ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, মাথায় থাকবে সবগুলো। সমতাকরণ এত লাগবে না। ক্লিয়ার? সমতাকরণ লাগবে না। ওকে, এখন আসেন আমরা কি করব? টলুইনের রিঅ্যাকশন, টলুইনের কি করব? বিক্রিয়া সমূহ পড়ব। রেডি? খাতাটা উল্টাও। কি পড়ব? টলুইনের বিক্রিয়া সমূহ। আচ্ছা, এই টলুইনের বিক্রিয়াগুলো কালকে পড়াই। ভাইয়ার আজকে একটু টায়ার্ড লাগতেছে, হ্যাঁ আজকে একটু খারাপ লাগতেছে। আজকে প্রথমে চিন্তা করছিলাম আমি ক্লাসটা ক্যান্সেল করে দিব, পরে দেখছি তোমাদের অনেকগুলো ক্লাস মিস গেছে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে। সো মন চাইলো ক্লাসটা নিয়ে নিই, ঠিক আছে? সো আজকে দেখতেছো আমিও একটু চার্ম না। সো নেক্সট ডে হচ্ছে একটু বেশি করে পড়াই দিব। ওকে, নেক্সট ডে তোমাদেরকে একটু বেশি করে পড়াই দিব। আজকে একটু এই পর্যন্ত থাকুক, বাসায় একটু প্র্যাকটিস করো। ওকে, নেক্সট ডে একটু বাড়ায় পড়াই দিব। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাইকো। নেক্সট ডে গল্পও করবো না, ক্লাস শেষে গল্প করবো না। ওকে।